বন্ধুরা, এই যে দেখছো বিশালাকার এই স্থাপনা, এটাই বিশ্ববিখ্যাত পাহাড়পুর বৌদ্ধ বিহার। একে সম্পূর্ণ মহাবিহার নামেও ডাকা হয়। ইউনেস্কো এই জায়গাটাকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে, কারণ এটা শুধু ইটের গাঁথুনি না, এটা আমাদের ইতিহাস আর বৌদ্ধ ধর্মের এক অমূল্য দলিল। বন্ধুরা, আজকে সাগর এবং আমি বৌদ্ধ বিহার পাহাড়পুরে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে গেট। আমরা এখন এই গেট দিয়ে প্রবেশ করব। সারদা, চলেন তাহলে যাওয়া যাক। হ্যাঁ, চলেন যাওয়া যাক। চারিদিকে মানুষ আর মানুষ। ওয়াও ওয়াও, সব সব দিকে খালি ওয়াও। ওয়াও নাকি না। দেখতে পাচ্ছেন এখানে অনেক মোটরসাইকেল রাখা হয়েছে। সামনে অনেক দোকানপাট। সাগর আমার আগে আগে যাচ্ছে। সাগরদা, হ্যাঁ কেমন লাগছে? হ্যাঁ, সুন্দর সুন্দর পরিবেশ, চারিদিকে মানুষ আর মানুষ এই যে শরবতের দেখা যাচ্ছে, দোকান আছে অনেক। দেখা যাচ্ছে। মুক্ত হাতে দান করুন। এখানে একটা বক্স দেওয়া আছে, যদি কেউ দান করতে চান এখানে আপনারা দান করবেন। সুন্দর কি এটা নকশা করা গাছ আর কি। এই গাছ এমন ভাবে গাছটা দিয়ে গেট করা হয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছেন। আমরা এখন গেটে দিয়ে যাব, মেইন গেট, অর্থাৎ এখানে আমাদের টিকিট দেওয়া হবে। তো আমরা প্রথমে গিয়ে টিকিটটা কাটবো। আমরা এখন টিকিট কাটবো। টিকিট কত করে ভাই? 30 টাকা। 30 টাকা করে টিকিট। সাগরদা, হ্যাঁ, তাহলে দুটা টিকিট নেন। দেন, দুটো দেন। 60 টাকা। 60 টাকা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট। এই যে 60 টাকা নেন। একটা 10 টাকার নোট দেন ভাইয়া। 10 টাকার নোট? 10 টাকার নোট তো নাই, 20 টাকার নোট। দেন। এই যে। আমরা টিকিট নিলাম, এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করেই সুন্দর পরিবেশ। এখানে সুন্দর আবহাওয়া, মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন। এই যে লোকজন বসে আছে, দূরে দেখা যাচ্ছে, ওটা সম্ভবত ওখানে গেলে আমরা বুঝতে পারবো ওটা কি। এত সুন্দর ঠান্ডা পরিবেশ। এই যে ছেলে মেয়েরা এখানে ছবি তুলতেছে। দুজন মেয়ে হাসাহাসি করছে, তারা হয়তো লজ্জা পাচ্ছে। তারা কি যেন বলতেছে। দেখতে পাচ্ছেন সুন্দর ফুলের গাছ। ও, ওটা হচ্ছে লেখা দেখা যাচ্ছে দি হেরিটেজ ক্যাফে, অর্থাৎ ওখানে সম্ভবত আপনার হচ্ছে চা খাওয়া হয় সেখানে। এছাড়া রয়েছে বিভিন্ন লোকজনদের বসার জন্য ওই যে স্থান,
দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর। এভাবে তো শুরু করা যায় আমার আমাদের সমাজ লাগা সমাজ পাবে না পরিবেশটা নষ্ট করে তারা দেখি পরিবেশটা বলার পরে সুন্দর একটা ছোট্ট পুকুর, এর মধ্যে আপনারা দেখছেন। আমি আপনাদেরকে আরো সুন্দর করে দেখাচ্ছি। আমরা ঘুরে ঘুরে সবগুলো দেখব। এখানে সম্ভবত এটা দেখার মতো, কিন্তু এখানে মাছ নেই আমি যেটা বুঝতে পারছি। তো যাই হোক, আমরা ওই দিকে যাব। দা চলে আসেন। ছেলেমেয়েরা ফটো সেশন করছে। চলুন যাচ্ছি আমরা। ও কি রোদ, কঠিন রোদ। এই যে ছোট ছোট মেয়েরা, তোমাদের রোদ লাগছে না? উফ, ওরা তো আনন্দেই ঘুরছে। কি সুন্দর অপরূপ দৃশ্য, সত্যি মুগ্ধ করে আমাদের। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, যে পাহাড়ের উদ্দেশ্যে আমরা এসেছি, সেই পাহাড়। আমরা ওই পাহাড়ের দিকে যাব, দেখব এবং ঘুরবো। সামনে দেখা যাচ্ছে ছোট্ট একটা দোকান, পাশে অনেক লোকজন বসে রয়েছে। আমরা সেই দোকানের দিকে যাব, সেখানে যদি কিছু খাওয়ার মতো তাই আমরা খাবো। অবশেষে আমরা সেই দোকানে চলে আসলাম। এখানে খাওয়ার কি জিনিস আছে আমরা দেখবো, তারপর খাবো। অবশেষে আমরা একটা বিস্কিট এবং একটা পানির বোতল নিলাম। আমরা এখন এই বিস্কিটটা খাবো, এই পানি খাবো, তারপর আমরা আবার হাঁটতে শুরু করব সেই আমাদের পাহাড়ের দিকে। খুব সুন্দর। কেমন? ভালো। পানি তো খুব ঠান্ডা। এখন প্রশ্ন আসতে পারে, সমতল এলাকায় এর নাম পাহাড়পুর কেন? কারণ বিহারটির চারপাশে উঁচু প্রাচীর আর মাঝখানের বিশাল স্তূপটাকে অনেক দূর থেকে দেখতেই অনেকটা পাহাড়ের মতো লাগতো। সেই থেকেই নাম হয়ে যায় পাহাড়পুর। আর আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি সেই পাহাড়ের কাছাকাছি। ওই যে দেখা যাচ্ছে পাহাড়। আসলে এই পাহাড়ের কাছে পৌঁছাতে অনেক সময় লাগে, কারণ এটা মেইন গেট থেকে অনেক দূরে। আপনাদেরকে দেখাচ্ছি কত দূর। ওই যে দেখা যাচ্ছে, আমরা সেইখান থেকে রওনা দিয়েছিলাম। এত দূরে তার অবস্থান। এখানে রয়েছে পাহাড়পুর মহাবিহারের তার ইতিহাসের কথা লেখা রয়েছে। এটা আপনাদেরকে আমি ছবিতে দেখাচ্ছি, ভিডিওতে দেখাচ্ছি। এটার আয়তন কতটুকু, তারপরে এটা কিভাবে কি হয়ে আছে, এটা নির্মাণ শৈলীর সাথে ব্যাপক সাদৃশ্য দৃশ্যমান, এই জিনিসগুলো লেখা রয়েছে, দেখছেন।
এখন উঠতেছি, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে। এই যে সরু গেট, এখানে এই সরু গেট দিয়ে আমরা পার হব। ওয়াও, এর ভিতরে ঢুকে তো আরো ভালো লাগছে আমাকে। দেখেন এত সুন্দর, সত্যি অসাধারণ ভিউ, আমাকে এত ভালো লাগছে। আমরা একটু দূর থেকে দেখব। দূর থেকে বলতে আমরা এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে উঁচু, এই উঁচুর উপরে আমরা উঠবো, উঠে আমরা সুন্দর করে দেখবো। তাহলে আমরা আরো সুন্দরভাবে দেখতে পাবো এর ভিউটা। এই উঠি, ওয়াও, সাগর ওই দূরে গেছে, সেও উপর থেকে দেখবে আর কি ভিউটা কিরকম। ওই যে দূরে দেখা যাচ্ছে লোকজন পাহাড়ের দিকে যাচ্ছে, আমরাও এখন যাব। তার আগে আপনাদেরকে এগুলো একটু দেখিয়ে নেই। এখানে একটা খেজুরের গাছ রয়েছে, সেখানে খেজুর ধরেছে, কিন্তু খেজুরগুলো এখনো পরিপক্ক হয়নি। বাউন্ডারির পাশে, ওই পাশে বাড়ি ঘর দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এখন নিচে নামবো। স্থাপত্য শিল্পী ভাবছিলেন বিহারটা কেমন হবে আকারে প্রায় 27 একর জায়গা জুড়ে। তিনি তৈরি করেছিলেন মণ্ড আকারে, অর্থাৎ বর্গাকারে, মাঝখানে উঁচু মূল স্তূপ, আর তার চারপাশে 177টি ছোট ছোট কক্ষ। এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন আর ধ্যান করতেন। পুরো বিহারটা যেন এক বিশাল শিক্ষা কেন্দ্র। কারণ সেটা দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড, খুবই উত্তেজিত। এখানে আরো একটা সাইনবোর্ড রয়েছে, ছোট সাইনবোর্ড। এখানে কর্তৃপক্ষ লিখেছেন, আপনাদেরকে দেখালাম। আমরা যাচ্ছি। আপনারা যারা এই পাহাড়পুরে আসতে চান তারা চলে আসবেন। এটা সত্যি বিরল ঐতিহ্যের একটা চিহ্ন, আমাদের সেই বৌদ্ধ বিহার পাহাড়পুর। ওই দূরে কিছু গুটি কয়েক ছেলে বসে রয়েছেন। না, তাদেরকে বখাটে বলবো না, তারাও হয়তো এগুলো দেখার জন্যই আসছেন। এখানে লেখা রয়েছে মন্দিরে ওঠা নিষেধ, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার কাটা দিয়ে ঘিরে দিয়েছে, যাতে এর উপরে কেউ উঠতে না পারে। তাহলে আমরা এখন কি করব? আমরা এই পাশ দিয়ে যাব। আমরা তো চেয়েছিলাম পাহাড়ের উপরে ওঠার জন্য, কিন্তু আসলে আমাদের আর ওঠা হবে না। এখন আমাদেরকে এই নিচ থেকেই সবকিছু দেখতে হবে। এই যে আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই, এই যে দেখেন খোদাই করা রয়েছে মূর্তি, কত সুন্দর। এটা প্রাচীন যুগের সেই আপনার
এই বিহার শুধু বাংলায় নয়, বৌদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বিদ্যাপীঠগুলোর একটা ছিল। তিব্বত, চীন, মিয়ানমার থেকেও পণ্ডিতরা এখানে পড়তে আসতেন। পাল রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন বলেই এই বিশালাকায় স্থাপনা সম্ভব হয়েছিল। এই জিনিসগুলো মনে করিয়ে দেয় সেই প্রাচীন যুগের কথা। আগের যুগের সেই রাজা বাদশারা কিভাবে তারা চলতো, তারা কিভাবে এই দেশটাকে চালাতো, এই রাজ্যগুলোকে তারা চালাতো। দেখেন এখানে আরো সুন্দর করে দেখাচ্ছি, সেই এত সুন্দর। ওয়াও, সেই পাহাড়ের উপরে যদি আমরা উঠতে পারতাম তাহলে উপর থেকে ভিউ করলে কত সুন্দর লাগতো। তো যাই হোক, আমরা এখন ঘুরে ঘুরে দেখব নিচ থেকে, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। চলো আমরা এই ধার দিয়ে যাই, এই বাউন্ডারির ধার দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ঘুরে আবার আমরা মেন গেটের দিকে রওনা দেব। আর কে তৈরি করলো এই অপরূপ বিহারটি? প্রায় 1300 বছর আগে 8 শতকের শেষের দিকে পাল বংশের দ্বিতীয় রাজা মহারাজা ধর্মপাল দেব এই বিহারটি তৈরি করেছিলেন, কিন্তু পুরোটা শেষ করতে পারেননি। পরে তার পুত্র দেবপাল দেব এবং আরো কয়েকজন রাজা মিলে এটাকে সম্পূর্ণ রূপ দেন। কিছু ছেলে ফটো শুট করছে এখানে। এখানে এক ভাই বসে রয়েছেন, এক ভাই ঝাড় দিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। এটা আসলে কি? এটা ছোট্ট একটা ফুটো রয়েছে, এই ফুটোতে কি রয়েছে আসলে দেখার বিষয়। সত্যি পাহাড়পুর মানে অসাধারণ ভিউ।
কিন্তু আরো সুন্দর লাগছে দেখতে, অসাধারণ, এত সুন্দর ভিউ। আমি হাঁটতেছি, আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আপনাদেরকে আমি সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারবো। এই পাশটা, এই পাশটাও খুব সুন্দর, অসাধারণ। আমি যদি আগে জানতাম অনেক আগেই চলে আসতাম। নাম শুনেছি কিন্তু আসলে এইভাবে ঘুরে দেখা হয়নি আমার। ওই যে কিছু লোকজন যাচ্ছে দূরে, দেখতে পাচ্ছেন। পাহাড়ের চারপাশ ঘুরে দেখব। খুব সুন্দর, এই যে খোদাই করে রেখেছেন। বর্তমানে এই বিহারের দেখাশোনা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাংলাদেশ। আর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকায় সারা বিশ্ব থেকে বিশেষজ্ঞরা এসে ইট সংরক্ষণ, খনন কাজ এবং গবেষণায় সহায়তা করেন। এখানে নতুন করে কিছু তৈরি করা হয় না, বরং পুরনো জিনিস যাতে আর না ভাঙে সেদিকে নজর দেওয়া হয়। কিন্তু এত বড় বিহার কিভাবে এলাহাট হয়ে গেল? প্রায় 1000 থেকে 1100 সালের দিকে পালদের পতনের পরে সেন রাজারা এসে বৌদ্ধ বিহারগুলোর প্রতি তেমন পৃষ্ঠপোষকতা দেননি। তারপর ধীরে ধীরে এটি পরিত্যক্ত হয় এবং মাটির নিচে চাপা পড়ে যায়। 19 শতাব্দীর শেষ দিকে আবার খনন করে বের করা হয়। আচ্ছা, আমরা সেই ব্রিজের দিকে চলে এসেছি। এই ব্রিজ দিয়ে আমরা পার হব। সুন্দর ব্রিজ। ব্রিজটা ছোট হলেও ডিজাইনটা খুব সুন্দর। এই যে ওয়াও, এভাবে দেখাতে খুব সুন্দর হচ্ছে। এই দিক দিয়ে আরো সুন্দর ভিউ। এটা হচ্ছে ফুলের বাগান। আমরা অবশ্যই ফুলের বাগানে ঢুকবো। অসাধারণ। ও, এত সুন্দর গাছ দিয়ে তৈরি করা হয়েছে। হাতি, ময়ূর, বিভিন্ন ধরনের জীবজন্তুর প্রতিকৃতি। এটা কি গাছ? গাছের নাম জানা নেই। এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এটা কি লেখা হয়েছে? এটা সম্ভবত সম্পুর মহাবিহার। দেখেন, সম্পুর সম্পুর মহাবিহার লেখা রয়েছে। সুন্দর, সত্যি অসাধারণ।
পাহাড় দাঁড়িয়ে গেছে। আমরা এখন গেট দিয়ে যাব। ওয়াও, গেট দিয়ে যেতে খুব সুন্দর লাগছে। আমি একটু ক্যামেরার সামনে যাই। বন্ধুরা, আমি এই যে যাচ্ছি, আপনারা দেখতেছেন। এই যে আমি, খুব সুন্দর লাগছে। এখানে লেখা রয়েছে ফুল তোলা নিষেধ। উফ, এত রোদ। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন সেই সম্পুর মহাবিহার। আমরা এখন গেটের দিকে চলে যাব এবং গেট দিয়ে আমরা বের হব আমরা এখন বাড়ির উদ্দেশ্যে। ততক্ষণে আপনারা আমাদের ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।